আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পারা 5 নং উত্তর পেঞ্চিগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে তানবির আহমদ তুরনের বাড়িত। যাই হোক, আপনারা দেখতে পারা এখানে এলাকাবাসী ও প্রচুর মানুষ আইসেন, এখানে অনেক মানুষ আছেন এবং এমন ব্যক্তিবর্গ আইসেন, উপজেলা মেহমান আছেন, উপজেলা থেকে আইসেন আমরা উপজেলা চেয়ারম্যান এমরান আহমদ চৌধুরী যিনি, এবং নায়েবে আমির আছেন আব্দুল খালিক ও ইউনিয়ন আমির সাহেব আছেন শামসুল হক কনু, এবং কি আরো নেতা কর্মী আছেন জামাতর। আপনারা দেখতে পারা এই জায়গাত আছেন এবং তারা বক্তব্য রাখবো অবশ্যই। আর অবশ্যই তরুণ মামুর আমার নানার লাগি সবে দোয়া করতা, এমনকি আমার নানাও মারা গেছেন কয়েকদিন আগে, এর 7-10 দিন আগে আমার মামাও মারা গেছিলা। যাই হোক, সবে দোয়া করবা তারা যেন আল্লাহ যেন জান্নাত নসিব করেন তারারে, এবং জান্নাত দান হতে, এবং তারা যেন খবরটা যেন জান্নাতের উচ্চ মাকাম হইয়া দাঁড়ায়, সবে দোয়া করবা তার লাগি। আর যাই হোক, কেন দেখতে পারা সবে এখন তারা বক্তব্যটা আমরা দেখি। আল্লাহ তাআলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখে জীবনে প্রত্যেকটা কাজ করা। তাকওয়া হচ্ছে এরকমের বিষয় যে আমি যে কাজই করি না কেন, যে আল্লাহ আমাকে দেখছেন, অন্তত পক্ষে এরকমের চিন্তা করা যে আমি যদি আল্লাহকে নাও দেখি আল্লাহ আমাকে দেখছেন, এরকমের একটা গুণ অর্জন করা, সেটা হচ্ছে তাকওয়া। যে তাকওয়ার মাধ্যমে বান্দা যাবতীয় গুনার কাজ থেকে বিরত থাকতে পারে, যে তাকওয়ার মাধ্যমে বান্দা যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে পারে, যে তাকওয়া থাকলে মানুষ অন্যায় কাজ করে না, অন্যায় থেকে বিরত থাকতে পারে। এ ধরনের একটি গুণ হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাস, মাহে রমজান। মাহে রমজানের রোজা ফরজ করার আরেকটি অন্যতম লক্ষ্য হচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরে হত দরিদ্র অসহায় যারা বিভিন্ন ধরনের অভাব অনটনে দিনাতিপাত করে, তাদের দুঃখ কষ্ট অনুভবের জন্য এই মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। একজন ব্যক্তি তার অভাবের কারণে 3 বেলা খেতে পারে না, এক বেলা খেয়ে দিন পার করে, 3 বেলা না খেয়ে, এক বেলা না খেয়ে, 2 বেলা না খেয়ে সারাদিন 24 ঘন্টা এমনও লোক আছে পার করে যারা একবারও ভাত খাইতে পারে না, মাছ খাইতে পারে না। এরকমের তাদের যে কষ্ট হয়, দুঃখ হয়, এই দুঃখটা অনুভব করার জন্য এই মাস রোজার মাস। এই জন্য এই রোজার মাসে আমরা বেশি বেশি করে আমরা একে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করব এবং একে অন্যের যতটুকু সম্ভব মানবতার কল্যাণে আমরা কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের কাজ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আজকের ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব। যারা বক্তব্য দিলেন কিছু ছবি সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী 5 নম্বর উত্তর ফেঞ্চগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত ইফতার পর্ব আলোচনা সভা সম্মানিত উপজেলা আমির মোহতারাম জনাব এমরান আহমদ চৌধুরী এবং অত্র 5 নম্বর ইউনিয়নের উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক সাহেব সহ মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত সর্বস্তরের উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এর জন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময়, এমন একটি মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, অর্থাৎ রমজান মাস আমাদের জীবনে আমরা পেয়েছি। এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস যেহেতু আমরা পেয়েছি, এই রমজান মাস হচ্ছে মূলত তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। এই রমজান মাস হচ্ছে
ধৈর্য ধারণের মাস। এই রমজান মাস হচ্ছে ত্যাগ তিতিক্ষার মাস। এই মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে যে আমরা যেন বাকি 11টি মাস যেন রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আসলে এই রোজাটা মূলত ফরজ করা হয়েছে আমাদের যে তাকওয়া ভীতি অর্জনের জন্য। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালনা করতে পারি, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, অর্থাৎ রোজা আমারই জন্য আর আমি ইহার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই রোজা রব্বুল আলামিন স্বয়ং এই রোজার প্রতিদান নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য আমরা সেই প্রতিদানটাকে পাওয়ার জন্য আমরা যেন রোজাকে যথাযথভাবে আমরা পালন করি। সেই রোজা যেন আমাদের জীবনে যেন বাকি 11টি মাসে যেন একটা প্রশিক্ষণ হিসাবে যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মতিন জি আপনি কইবানি ও কইতা না খালেদ এবারে সংক্ষিপ্ত আমি সাবে দিবেন না খালেদ লেখা প্রোটোকল আছে আপনার দিলাম আমি সাবে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ফেঞ্চগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির ইমরান আহমদ চৌধুরী। ইমরান আহমদ চৌধুরী ভাইকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী এলাকা সুলতানপুর বাংলাদেশ জামাত ইসলামী উত্তর ফেঞ্চগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত উপজেলা নায়েবে আমির হযরত মৌলানা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আজকের অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি শামসুল হক কনুভাই সহ সম্মানিত উলামা একরাম, সম্মানিত রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে 19তম রোজা অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। একটু পরেই আমরা ইফতার করব। আল্লাহর হুকুমের অপেক্ষায় আমরা আছি। যখনই আল্লাহর হুকুম হবে তখনই আমরা ইনশাআল্লাহ ইফতার করব। ইফতার করলেই আমাদের 19তম রোজা পূর্ণ হবে। নবী 20তম রোজা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য দোয়া করেছেন। যখনই রজব মাসের চাঁদ আকাশে দেখা যেত তখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান, যে হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো এবং রমাদান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। তাই রব্বুল আলামিন যে আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, তাহলে আমরা সবাই আবার আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। তাই এই মাসকে বলা হয় শাহরুল কোরআন, এই মাসকে বলা হয় শাহরুস সবর, এই মাসকে বলা হয় তাকওয়া অর্জনের মাস। এই মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেন এই কোরআন থেকে হেদায়েত নেয়, এই সমাজ যেন কোরআনের সমাজ হয়ে যায়, এই সমাজে যেন কোরআন প্রতিষ্ঠিত হয়, সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের সমাজ যদি হয়ে যায় তখন সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না, সমাজে আর কোনো হানাহানি থাকবে না, সমাজে আর কোনো অন্যায় অবিচার থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত। এই মাসে যেমন ঝগড়াঝাটি করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসে,
বলছেন যে যদি কেউ তোমাকে গালি দেয় তুমি পুনরায় তাকে গালির উত্তর না দিয়ে তুমি বলো যে ইন্নী সাইম, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে প্রস্তুত নয়। সুতরাং এই মাস থেকে শিক্ষা নেওয়া উচিত, যেমন রমজান মাসে ঝগড়া করা নিষেধ, বাকি 11টি মাসও যেন আমরা ঝগড়া থেকে বিরত থাকি। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং, আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং স্বরূপ মানুষকে এই রমজান মাস উপহার দিয়েছেন। এই মাস থেকে আরেকটি শিক্ষা নেওয়া উচিত যে হত দরিদ্র মানুষেরা, দিনমজুর মানুষেরা কিভাবে কষ্টে অনাহারে অনাহারে দিন যাপন করে সেটা শিক্ষা নেওয়ার দরকার। সেটা অনুভব করার জন্য এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই মাসের আজকে আমাদের থেকে 20তম দিন অতিবাহিত হয়ে গেছে। আমরা জানি না কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহা রাহমা, আওসাতুহা মাগফিরা, আখিরুহা ইতকুম মিনান নার। রহমত বরকত আজকেই আমাদের কাছ থেকে এই দিনগুলা বিদায় নিয়ে যাচ্ছে। আমরা জানি না আমরা কতটুকু রহমত অর্জন করতে পেরেছি, কতটুকু বরকত অর্জন করতে পেরেছি, কিন্তু আগামী যে দিনগুলা রয়েছে এই দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে। সেই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। ভাই হলা একটু আনামাতি খাম হরুকা, গুরুত্বপূর্ণ একটি রাত আছে, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। এই কদর রাত্রিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসটি কিন্তু বুখারী এবং মুসলিম শরীফ, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুনো কিতাবেই হাদিসটি রিওয়ায়াত আছে যে লাইলাতুল কদরের রাত যদি কেউ এই জেগে ইবাদত করতে পারে, লাইলাতুল কদর যদি হাসিল করতে পারে, এই রাত যদি কারো নসিবে জুটে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তাই সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে জীবনে আমরা অনেক ঘুমিয়েছি, সারা জীবনই তো ঘুমালাম। 10টি দিন 10টি রাত্রি কি আমরা না ঘুমিয়ে থাকতে পারবো না? 10টি রাত আমরা চেষ্টা করি রাত জেগে আল্লাহর ইবাদত করার জন্য, রাত জেগে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, সেজদাতে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আজকে তোমার কাছে তওবা করতেছি, অতীতে যা গুনাহ করছি আর জীবনে এই সমস্ত গুনাহ করব না, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কিন্তু মাফ করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু আমরা চাইতেছি না। একজন ব্যক্তি আছে যার কাছে বারবার চাইলে উনি খুশি হন। দুনিয়ার মানুষের কাছে আপনি একাধিকবার চাওয়ার পরে উনি কিন্তু রাগ করে, কিন্তু আল্লাহর কাছে বান্দা যত বেশি চাইবে তত আল্লাহ খুশি হয়। তাই আমরা সবাই বিনয়ের সহিত বাকি রাতগুলা আল্লাহর কাছে চাবো, এবং যে 10টির দিন 10টি রোজা অথবা 9টি রোজা আমাদের সামনে রয়েছে, কারণ মনে হয়ে গেছে কি আমরা যাতে এই রোজার হক আদায় করে আমরা যাতে রোজাগুলা রাখতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। সম্মানিত রোজাদার ভাইরা, এই রোজার মধ্যে কত বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি দরজা রেখেছেন রোজাদারের জন্য, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না। সেই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঢোকার তৌফিক দান করেন, আমরা সেইভাবে যেন রোজাগুলো রাখতে পারি। আমরা সবাই যেন বিনয়ের সহিত আল্লাহর কাছে চাই এবং আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ যদি তওবাতুন নসুহা আমাদেরকে নসিব করে দেন, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমরা তো ইনশাআল্লাহ এই 10টি রাত যে আমাদের সম্মুখে, আমরা রাত্রি জেগে আল্লাহর ইবাদত করতে তো পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এই রোজার অনেক ফজিলত, এগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই রোজা কিয়ামতের দিন যদি আমরা সহি শুদ্ধভাবে রোজা রাখতে পারি, দুনিয়ার জীবনে যদি সহি শুদ্ধভাবে রোজা রেখে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, কাল কিয়ামতের দিন এই রোজা আপনার আমার জন্য ঢাল স্বরূপ খাড়া হবে। যুদ্ধের ময়দানে যেভাবে শত্রুর কাছ থেকে ঢাল মানুষকে রক্ষা করে, ঠিক তদ্রূপ জাহান্নামে যাওয়া থেকে আপনাকে এই রোজা বিরত রাখবে। ঢাল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে এই রোজা খাড়া হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব, বাকি যে 10টি রোজা আমাদের সম্মুখে রয়েছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের
হুকুম অনুযায়ী এই রোজাগুলার তৌফিক কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাপনী বক্তব্য দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম আমাদের উপজেলা আমির সাহেবের কাছ থেকে। এবারে আমাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সম্মানিত আমির শামসুল হক সাহেব। শামসুল হক সাহেবকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। অসুবিধা নেই, এটা গেলে অনলাইনে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত এলাকাবাসী, আল্লাহর মেহেরবানিতে আপনারা এত কষ্ট করে হলেও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই, আর সাথে সাথে সালামও জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, আজকে আমরা সবাই সমবেত হয়ে 20টি রমজানের রোজা আজকে পরিপূর্ণ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। বাকি আমাদের সামনে হয়তো 9টা অথবা 10টা, এর বেশি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, তৌফিক দেন, আর আল্লাহ আমাদের উপরে মেহেরবানি করেন যে সঠিক মতো আমরা বাকি যে 9টা রোজা হোক অথবা 10টা, আল্লাহ যেন আমাদের দিয়ে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আর এই 10টা রমজানের মধ্যে বেজুর যে রোজাগুলা, ওই দিন শুবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে 27 রাত কিছু কিছু আলিমেরা গুরুত্ব দিয়েছেন। তাই আমরা বেজুর রাতগুলা যেন সবাই শুবে কদরের জন্য যেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর সময় নাই, এখন আমাদের দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই কার্যক্রম শেষ করব ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল, আলামিন জামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল খালিক সাহেব। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. ربنا تقبل صيامنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين. رب العالمين الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আল্লাহ রমজানের প্রথম তারিখ থেকে নিয়ে আল্লাহ আজকে 20 তারিখ 20 রমজান পর্যন্ত আল্লাহ আমরা উপবাস থেকেছি রব্বুল আলামিন।
আল্লাহ জানি না আমাদের গুনাহগাতার অবস্থা কিরূপ হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ এই রমজান রে আল্লাহ সামনে নিয়ে আল্লাহ আমরা আমাদের গুনাহগাতা থেকে আল্লাহ আমরা তওবা করি রব্বুল আলামিন। আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করি দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ এই পর্যন্ত যে সমস্ত তোমার মায়ার বান্দা বান্দিরে মাফ করে দিছ আল্লাহ তার সাথে আল্লাহ তুমি আমরা রে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রমজানের রোজা যেন আমাদের জীবনের জন্য আল্লাহ গুনাহ মাফির কাফারা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের এই ইফতারির আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের এই রোজারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ এই সেহরি এবং তারাবির সব কিছুর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করি আল্লাহ এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে খয়র আর বরকত দান করি দাও আল্লাহ। খাস করি আল্লাহ আপনার বান্দা আল্লাহ মরহুম হাজী শামসু মিয়া সাবরে আল্লাহ তুমি মাফ করি দাও আল্লাহ তান ছেলেরেও তুমি মাফ করি দাও আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করি দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ করি দাও আল্লাহ যেহেতু আমরা যদি অপরাধী রব্বুল আলামিন আল্লাহ তুমি পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ইয়াশান ইয়াসি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমরারে মাফির ঘোষণা দাও আল্লাহ একবার তা ঘোষণা দিলাও কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم منا السوال ومنك القبول بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا آمين لا إله إلا الله